কড়াই গরম করুন এবং ক্রেফিশ যোগ করুন। নিশ্চিত করুন যে আপনি ক্রেফিশটিকে পুঙ্খানুপুঙ্খভাবে ভাজুন বা এতে প্রচুর পরজীবী থাকবে এবং তারপরে মাছের গন্ধ দূর করতে কিছু আদা এবং রসুন যোগ করুন এবং তারপরে শিমের পেস্ট যোগ করুন। নাড়ুন ভাজুন, 7টি নাড়ুন ভাজুন এবং তারপরে আমরা সবুজ মরিচ কেলে দিই এবং তারপরে আমরা লাল মরিচ কেলে দিই এবং তারপরে আমরা তাজা কাটা আলু ঢেলে দিই এবং তারপরে আমরা সেগুলিকে বড় পাত্রে তেল দিয়ে নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ না সেগুলি ভালোভাবে পাকা হয় ততক্ষণ কিছু নুন যোগ করুন। এটা প্রায় শেষ। আঁচ বন্ধ করুন, কাটা সবুজ পেঁয়াজ যোগ করুন। এটাই স্বাদ। চলো খাই। আমার আর একটা বাটি আছে। ভক্তদের জন্য একটি বাটি রেখে দিন। ভক্তদের জন্য একটি বাটি রেখে দিন। চলো খাই।